হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। সো আমরা বলেছিলাম যে লজিক গেটের আমরা প্র্যাকটিক্যাল দেখব। তো তারই ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমরা একে, একে দেখি। সো খুবই ইন্টারেস্টিং একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে এটি। সো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে জাস্ট একবার দেখেন। তাহলে আপনারা দেখবেন লজিক গেটের যে ফাংশনগুলো অর্থাৎ ট্রুথ টেবিল কিভাবে নির্ণয় করতে হয় বা সমস্ত বিষয়গুলো আপনার চোখের সামনে একদম ক্লিয়ার হয়ে যাবে। মনে হবে যে আপনার আর কখনো ভুলার পসিবিলিটিস থাকবে না। ঠিক আছে? সো আমরা খুবই চমৎকারভাবে এটাকে অ্যাসেম্বল করেছি। সো আমার পরিশ্রম হয়েছে। সো আই থিংক আপনাদের এটা খুবই উপকারে আসবে। সো এট ফার্স্ট দেখেন, আমরা গত ২ টি ক্লাসে কিন্তু লজিক গেট সম্পর্কে জেনেছিলাম। সো এটা হচ্ছে আমাদের AND গেট এবং AND গেটের আমরা কি ফাংশনটা জানি। সো আমরা ১ম এ এই সফটওয়্যারটা স্টার্ট করে নেই। AND গেটে আমরা জানি যদি আমরা এখান থেকে কোনো একটা ইনপুটকে হাই করে দেই তাহলে কিন্তু আমাদের আউটপুট 0 থাকে। কিন্তু যখনই কিনা আমরা আবার এই ইনপুটটাকে 0 করে দেই, আবার এটাকে হাই করে দেই, তখনই কিন্তু আমাদের আউটপুট 0 ই থাকে। যখন আমরা ২ টা ইনপুটকে হাই করে দেই তখন আমাদের আউটপুট হাই থাকে। কিন্তু আবার যখন ২ টা লো থাকে তখন আমাদের আউটপুট লো থাকে। এখন এটার প্র্যাকটিক্যাল কাজটা কি হতে পারে? সো আপনারা কিন্তু লজিক গেটে বিভিন্ন ধরনের আইসি পাবেন। সেটা দিয়েও করতে পারবেন। কিন্তু আসলে এর ইন্টারনাল কি থাকে সেটা আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করছি। দেখেন, এখানে আমরা ২ টা সুইচ নিয়েছি এবং এই ২ টা সুইচ একটার সাথে আরেকটা আমরা সিরিজে কানেকশন করেছি। অর্থাৎ একটার শেষ প্রান্ত আরেকটার শুরুর প্রান্ত যোগ করে দিয়েছি। এবং এই প্রান্তে আমরা একটা ব্যাটারির পজিটিভ সাপ্লাই দিয়েছি এবং এই যে ব্যাটারির যে সাপ্লাইটা আছে অবশ্যই আমাদের এই সুইচের পথ ঘুরে এই পথ দিয়ে আসবে। তার মানে কি আমরা এখানে পজিটিভ পাবো। তার জন্য আমরা এখানে একটি 1 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করেছি অ্যান্ড দেন একটি এলইডি বাতি ব্যবহার করেছি। যেটা আমাদের আউটপুট হিসেবে এখানে কাজ করছে। তো এখন আমরা যদি এট ফার্স্ট আমরা দেখি যে আমরা এখান থেকে যদি যেকোনো একটা ইনপুটকে হাই করি, সো যখন আমাদের ২ টা ইনপুটই কি 0 তখন আমাদের আউটপুট 0। সো এই মুহূর্তে দেখেন আমাদের ২ টা সুইচই কি অফ কন্ডিশনে আছে। যার ফলে কি আমাদের আউটপুট 0, আমাদের বাতিটা বন্ধ আছে। যখন আমাদের বাতিটা জ্বলবে তার মানে কি আমাদের আউটপুট পেয়েছে। সো আমরা এখানে একটা ইনপুট হাই করে দেই। সো দেখেন একটা ইনপুট হাই করার পরেও কিন্তু আমাদের কি আউটপুট 0। সো আমরা এখান থেকে যদি একটা পুশ বাটন সুইচকে অন করে দেই তাহলে তারপরে কিন্তু আমাদের কি আমাদের যে আউটপুট আছে সেখানে কিন্তু 0, তাই না? কারণ আমাদের বাতিটা জ্বলছে না। সো আমরা এটাকে যদি অফ করে দেন আমরা পরের যে সুইচটা আছে বা ইনপুট আছে আমরা সেখানে যদি 1 দেই তাহলে আমাদের আউটপুট 0। সো আমরা এটাকে যদি অন অফ করে দেন আমরা এটাকে অন করে দেই। তো দেখেন তারপরে কিন্তু আমাদের আউটপুটে যে এলইডি বাতিটা আছে সেটা কিন্তু বন্ধ অবস্থায় আছে। সো এখন যদি আমরা ২ টা ইনপুট দেই অর্থাৎ আমাদের A এবং B ২ টা ইনপুট থাকে তাহলে আমাদের Y কি বাতিটি জ্বলছে। ঠিক সিমিলারলি আমরা যদি এখানেও এটাকে অন করে দেই, এই পাশেরটাকে অন করে দেই তাহলে আমাদের বাতিটা জ্বলছে। সো এটা হচ্ছে একদম রিয়ালিস্টিক এবং প্র্যাকটিক্যাল ভাবে এবং আপনারা যে আইসি গুলো ব্যবহার করবেন AND গেটের জন্য সেপারেট আইসি পাওয়া যায়। সেই আইসির ইন্টারনাল কিন্তু এই একই কাজ করা হয়েছে। ঠিক আছে? এই আইসির ইন্টারনাল জাস্ট ২ টা পুশ বাটন সুইচকে ইন্টারনালি কানেক্ট করা হয়েছে। দেন আমরা পরবর্তী স্টেপটা দেখি। তো এটা হচ্ছে আমাদের OR গেট। সো OR গেটে আমরা কি জানি? যখন আমাদের ২ টা ইনপুটই কি 0 তখন আমাদের আউটপুট বন্ধ অবস্থায় আছে। যখন আমরা একটা ইনপুট দিচ্ছি সাথে, সাথে কিন্তু আমাদের আউটপুট জ্বলে উঠছে। অর্থাৎ আমরা A1, B0, Y1 এবং আমরা যদি এটাকে অফ করে এটাকে অন করি তারপরে কিন্তু সেম কন্ডিশন। সো দেখেন A0, B1, Y1। সো আমরা যখন কিনা আবার কি এই কন্ডিশন অফ করে ২ টাকে আমরা হাই দিচ্ছি, তখন কিন্তু আমাদের আউটপুট 1 অর্থাৎ হাই। সো আমরা এই ক্ষেত্রে যে কাজটা করেছি ২ টা পুশ বাটন সুইচকে প্যারালাল ভাবে কানেকশন করেছি। যার ফলে আমরা যদি দেখি যখন ২ টা ইনপুট 0, আউটপুট 0। সো আমাদের ২ টা ইনপুট 0, সো আমাদের কি আউটপুটও 0। যখন আমরা একটা ইনপুটকে হাই করে দিচ্ছি সাপোজ A1 তখনই আমাদের আউটপুট 1। সো আমরা এই ক্ষেত্রেও যদি আমরা একটা সুইচকে অন করে দেই তাহলে আমাদের বাতিটি জ্বলছে। সো দেখেন আমাদের কিন্তু এই ক্ষেত্রে B0, সো আমাদের এই ক্ষেত্রে কিন্তু B নাম্বার সুইচটা আমরা অফ কন্ডিশনে রেখেছি। তো যখন আমরা এটাকে আবার অফ করে দিচ্ছি, আবার আমরা নিচেরটাকে অন করে দিচ্ছি ঠিক সিমিলার। আমাদের নিচের সুইচটাকে যদি আমরা অন করে দেই, সো আমাদের আউটপুটটা জ্বলছে। সো এখন আমাদের ফাইনাল টাস্ক যেটা যে আমরা ২ টা ইনপুটই যখন হাই করে দেই তখন আমাদের আউটপুট হাই। সো সিমিলার আমরা যদি এখানেও প্রেস করি, সো দেখেন আমরা যদি ২ টা অফ করে দেই তাহলে অফ, আবার ২ টাকে অন করলেও আমাদের আউটপুট হাই অর্থাৎ আমাদের বাতিটা জ্বলছে। সো দেখেন কত সিম্পল কাজ, কিন্তু লজিক লেভেল দেখে হয়তো আমরা অনেকে বিভ্রান্ত হচ্ছি যে আসলে এই লজিক সার্কিটের কাজ কি? সো আসলে সিম্পল বিষয়গুলোকেই কিন্তু কম্বিনেশন করে বড় একটা জিনিস তৈরি করা হয়। সো তখন আমরা ভাবি যে আরে না জানি কি? আসলে কোনো কিছুই না, জাস্ট ইন্টারনাল এই ২ টা সুইচকে প্যারালালে কানেক্ট করেই আমাদের এই OR গেটকে তৈরি করা হয়েছে। অর্থাৎ সুইচের কম্বিনেশন অর্থাৎ অন অফ এই অন অফ কন্ডিশনের উপরেই সমস্ত বিষয় ডিপেন্ড করে। একটা কম্পিউটার আবিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এই অন অফ এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে?
সো আমরা যদি আরো একটু নিচে যাই, সো এখানে দেখতেই পাচ্ছেন যে অলমোস্ট ১ম থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের বাতিটা জ্বলছে। কেননা আমরা এখানে যে সুইচটা ব্যবহার করা হয়েছে, তো এই সুইচটার একটা নাম আছে। সো আমি বলে দিচ্ছি। তো এই সুইচটার নাম হচ্ছে পুশ টু ব্রেক সুইচ। ঠিক আছে? অর্থাৎ পুশ করলে এটা ব্রেক হবে। সো এটা কানেক্টেড আছে। আরেকটা হচ্ছে পুশ টু মেক সুইচ। আমি দেখাচ্ছি, যেমন আমরা যদি এই সুইচটা নেই, এই সুইচটা কি? নরমালি অফ কন্ডিশনে থাকে। যখন প্রেস করি তখন এটা কানেক্টেড হয়। আর এই সুইচটা কি অবস্থায় আছে? এটা হচ্ছে নরমালি কানেক্টেড অবস্থায় থাকে। যখন আমরা প্রেস করব তখন আমাদের সুইচটা বন্ধ হয়ে যাবে। প্রেস করলে সুইচটা বন্ধ হয়। আর এটা কি? প্রেস করলে সুইচটা অন হয়। তো আমরা জানি কি নট গেটে যেটা হয়, আমাদের ইনপুটে কোনো কিছু যখন 0 থাকে আউটপুটে 1, যখন আমরা ইনপুটে হাই দিই তখন আমাদের আউটপুট 0। ঠিক সিমিলার এখানেও দেখেন, আমাদের যখন ইনপুটে কি কোনো আমরা প্রেস করছি না, মানে কি আমাদের কোনো ডাটা দিচ্ছি না, তখন কি আমাদের আউটপুট হাই, যখন আমরা এখানে প্রেস করছি তখন কি আমাদের আউটপুট লো হচ্ছে। সো এটা আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হতে পারে। যদি আমরা ভোল্টেজ লেভেল চিন্তা করি তাহলে কিছুটা উল্টো হয়। কিন্তু আসলে লজিক্যালি সুইচটা এরকমই হয়, যেটা কি ১ম অবস্থায় কানেক্টেড থাকে, যখন আমরা প্রেস করি তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়। কিন্তু লজিক্যালি আমরা কি হচ্ছে, বাইরে থেকে একটা ফোর্স প্রয়োগ করছি। তো ফোর্স প্রয়োগ করার ফলে কি আমাদের এখানে আমরা ইন্টারনালি একটা হাই সিগন্যাল দিচ্ছি এবং যখন ছেড়ে দিচ্ছি আমাদের আউটপুটটা কি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ, এটা আসলে হয় নাই, কিন্তু আসলে ব্যাপারটা এটা না। যদি আমরা লজিক্যালি ফাংশন, যেহেতু লজিক লেভেল অনুযায়ী চিন্তা করব, যখন আমরা প্রেস করছি, প্রেস করাটা হচ্ছে আমি একটা ডেটা দিচ্ছি এবং ওই প্রেস করাটাই হচ্ছে আমার 1, আর যখন ছেড়ে দিচ্ছি সেটা হচ্ছে 0। সো আমরা যখন প্রেস করছি এটা 1, আর যখন ছেড়ে দিচ্ছি এটা 0। কিন্তু আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে 1 এবং যখন প্রেস করছি তখন 0 হয়ে যাচ্ছে। অলরাইট? সো আই থিংক আমি জাস্ট আপনাদের কাছে তুলে ধরলাম যে আসলে বিষয়টা কি? যে অ্যাকচুয়াল কি হয়? যেমন আপনারা অনেকেই বারবার আমাকে বলছিলেন যে, "ভাইয়া এই লজিক লেভেল দিয়ে কি হবে বা এই লজিক গেট শিখে কি হবে?" অ্যাকচুয়াল হচ্ছে আপনার ইন্টারনালি কোনো একটা আইসির ভিতরে এই ধরনের লজিক ফাংশন গুলোকে কম্বিনেশন করেই কিন্তু তৈরি করা হয়। একটা আইসিকে মূলত আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। তো যখন কোনো প্রোগ্রামিং আইসি আপনি নিয়ে কাজ করবেন, সেই প্রোগ্রামিং আইসির ভিতরে অসংখ্য গেট সম্বলিত করেই সেই আইসিটা তৈরি করা হয়। সো তখন আমরা যখন প্রোগ্রামে কোনো একটা ডেটাকে আমরা ইনপুট করি, তখন সেই ডেটা অনুযায়ী, সে লজিক ফাংশন অনুযায়ী আমাদের ইনপুট এবং আউটপুট গুলো দিয়ে থাকে। সো আই থিংক ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। কমেন্টে লিখবেন যে ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো। আর ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখে কাজ শিখতে পারে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।